তো বলি কি মামুনি, সবকিছুই ঠিক আছে বুঝলাম, তুমি দাদুরে নিয়ে ভিডিও বানাইতেছো, বিয়ে করছো বুঝলাম, কিন্তু তোমার ওই 4000 ভোল্টের কারেন্ট যখন রাইতের বেলা উঠে তখন কি 200 ভোল্টের কারেন্টে চলে? ভাই আপনার আবার আমার বান্ধবীরে কেউ কিছু বললেন না, কারণ বান্ধবী ওই নিচের পর্দা ফাটাইয়া উপরের পর্দা লাগাইছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বলি কি মামুনি, বাচ্চাদের খাবার এভাবে যেখানে সেখানে দেখাতে নেই। তোমার এই বাচ্চাদের খাবারের জন্য কত বড় বড় সিঙ্গেল ছেলেরা না খেয়ে দিন দিন শুকিয়ে যাচ্ছে। আরে ভাই আমি তো কিছুই বুঝতে পারতাছি না, বান্ধবী এভাবে ডান্স দিয়ে কি বোঝাতে চাচ্ছে যে সিঙ্গেল ছেলেরা সব আমার কাছে আসো আর আমাকে লাগাও 1 শট 500। আরে বান্ধবী তুমি এখানে কি করছো? ও বুঝতে পারছি, তোমার বয়ফ্রেন্ড দুর্বল, তাই বয়ফ্রেন্ডটা হয় না এখন হাতে দিয়ে কাজ চালাচ্ছ। আল্লাহ কি কোথাও বলেছেন তুমি তোমার মুখ ঢাকো? আল্লাহ কি কোথাও বলেছেন তোমার হাতে মোজা পরো, পায়ে মোজা পরো? কোথাও বলেছেন যে তোমার চোখ দুটো বের করে রাখো, পুরাটা কভার করো? এই যে আল্লাহ যতটুকুন বলছেন অতটুকুন করাটা হচ্ছে ফরজ, এর বেশি করা হচ্ছে বাড়াবাড়ি। আরে বান্ধবী তোমাকে আমি প্রথমেই বলতেছি অল্প বিদ্যা খুব ভয়ঙ্কর। একটা মাইক্রোফোন নিয়ে আর একটা স্টেজে উঠে বক্তৃতা দিলেই হয় নাকি? তোমার রিপ্লাই দিতাছি। এমনকি কথা বলার সময় আল্লাহ পাক বলেছেন একজন গায়রে মাহরাম মেয়ে যেন পর্দার আড়াল থেকে কথা বলে, কিছু চাইতে হলে যেন পর্দার আড়াল থেকে চায় এবং গলার ভয়েসটা যেন কর্কশ হয়। আল্লাহ লিমিটেশন গুলো দেখেন আর বাস্তবতা দেখেন। আরে বান্ধবী তোমাকে আগেই বলছিলাম অল্প বিদ্যা খুব ভয়ঙ্কর। এবার বুঝলা তো কোন জায়গায় হাত দিয়েছো? দিছে না একবারে জায়গা মতো বইরা। আরে বান্ধবী ডান্স দিতেছো ভালো কথা, কিন্তু মাস্কটা পইরা নেবা না? তোমার এই মাস্ক না পরার কারণে সিঙ্গেল ছেলেরা তো দিন দিন শুকিয়ে যাচ্ছে। বন্ধুরা আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই যাতে আপনারা বিনোদন পান, কিন্তু আপনারা আমাকে কেউ লাইক কমেন্ট শেয়ার করেন না। প্লিজ বন্ধুরা আমার পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে দেন। समझ रहे हो ना?